মিস্টার সিদ্ধান্ত, আপনি প্রেসে যে ছবি পাঠিয়েছেন সে ছবিতে আপনার পাশে যিনি ছিলেন তিনি কে? ওয়েল, নো কমেন্টস। তিনি মাথায় সিঁদুর পরেন কেন? এই প্রশ্নটা তাকে জিজ্ঞেস করা ভালো। তিনি এখন কোথায়? এখানে, এই বাড়িতে। এ বাড়িতে? তাহলে তিনি কি আপনার? বললাম তো, নো কমেন্টস। তিনি কি অন্য কারো স্ত্রী? তার পরিচয়টা কি? দেখুন, এই প্রশ্নটাও তাকেই করা ভালো। আদিনাথ সিদ্ধান্ত, তুমি একটা নোংরা খেলা খেলছো। এটা আমি বুঝে গেছি এবার। প্রেসে তুমি তোমার আর আলোর ছবি পাঠিয়েছো, আর এখন প্রেসের সামনে আলোর সম্মান নষ্ট করার চেষ্টা করছো। আমি এখান থেকে আমার স্ত্রীকে নিয়ে যাবই, যেভাবে হোক। সব প্রশ্ন যদি তাকেই করতে হয় তাহলে তো তাকে এখানে উপস্থিত হতে হয় মিস্টার সিদ্ধান্ত। নিশ্চয়ই, এক্ষুনি আসবেন উনি। 1 মিনিট সময় দিন। আলো আসছে এখানে প্রেসের সামনে। স্মাইল। তা নাহলে এই পিস্তলের গুলি কিন্তু তোমার সন্তানকে এখানে এক্ষুনি মেরে ফেলবে। দেখেছো তো কত রিপোর্টার। কেউ যেন জানতে না পারে যে তুমি এখানে পোস্ট ঝুলিয়ে আছো। আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না আদিনাথ সিদ্ধান্ত। সবাই আছে, আপনি আমাকে মারতে পারবেন না। আমি আজ সবাইকে সত্যিটা বলে দেবো। কি বলছে এত আলো? বাহ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে আমার। কিন্তু তুমি অত বলে যাচ্ছ মৈত্র বাড়িতে 24 ঘন্টা সার্ভেলেন্স ক্যামেরা বসানো আছে। তুমি এখানে সত্যি কথা বলবে আর ওখানে সৌরভ ইচ্ছে সব। আলোর মুখটা কেমন পাল্টে গেল কেন? সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন, শি ইজ হিয়ার, আলো। সৌরভ, তুমি কোথায়? আমার মন বলছে তুমি আমাকে উদ্ধার করতে আসবে। এখান থেকে নিয়ে চলো আমাকে। আমি আর পারছি না গো। ম্যাডাম, আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে কি সম্পর্ক আপনার? আপনার মাথায় সিঁদুর দেখছি, আপনি নিশ্চয়ই বিবাহিতা। আপনার হাজবেন্ড কোথায়? কি হলো আলো, সবাই এত প্রশ্ন করছেন, উত্তরটা দাও। তাহলে মিস্টার সিদ্ধান্ত কি আপনার হাজবেন্ড? আমার স্বামী। তুমি এখানে সত্যি কথা বলবে আর ওখানে সৌরভ ইচ্ছে সব। না, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু বলতে চাই না। ব্যাস আলো, আর কষ্ট পেতে দেব না আমি তোমাকে। আমি এসে গেছি। আসলে আলো এভাবে সকলের সামনে আসতে অভ্যস্ত নয়। খুব প্রাইভেট পার্সন ইউসি। ওরা একটু অস্বস্তি বোধ করছেন। আমার মনে হয় আলোকে আর ডিস্টার্ব করাটা উচিত হবে না আমাদের। কি আর ঠিক বললাম তো? আমাদের বাড়ি এক্সট্রিয়ার।
তার মানে আদিনাথ সিদ্ধান্ত আমাদের বাড়ির সামনে ক্যামেরা ফিট করছে। ও মাই গড, এটাও আদিনাথ জানতে পারবে? যেভাবেই হোক এই ক্যামেরা আমাকে অকেজো করতেই হবে। আদিনাথ তার মানে অনেক দূর চাল বিছিয়ে রেখেছে, কিন্তু কেন? কি উদ্দেশ্য ওর? এই তো একটা ছবি ডিলিট হলো, কিন্তু যেভাবেই হোক আমাকে সব ফুটেজ নষ্ট করতে হবে, করতেই হবে। বড়দা, বড়দা, মেজো, চুটকি, কি হয়েছে নাকি? কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় না। কি হয়েছে? কি হলো? ও বাবা, ও ভাই ঘরের দরজা খুলছে না। মানে দরজা খুলছে না মানেটা কি? নার্স কোথায়? ওই তো নাচ। স্যার আসলে আমি তো কাল বাইরে ছিলাম আর উনিও দরজা বন্ধ করে দিয়েছিলেন, তাই আমি আর ওনাকে বিরক্ত করিনি। মানে না না, তার মানে আপনার কোনো দায়িত্ব নেই, তাই তো? দাদা চল দেখি। আচ্ছা তাই শোন, দিদি দিদি আমার না খুব ভয় করছে জানিস তো। কালকে যখন আমি ছোটদার ঘরে গেছিলাম না ইচ্ছাকে আনতে, তখন ছোটদার যে অবস্থা ছিল, ছোট বৌদি কেন করছে বলতো এরকম? ওর কিসের এত শত্রুতা ওর ওপর? আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। চুটকি প্লিজ, তুই আলোর নামটা নিস না। মেয়েটা যে কোন জন্মের শোধ তুলছে কে জানে। আমার না কালকে কথা ভাবলে লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে পুরো। ও কি করছে বলতো? তো ভাইকে মেরে ফেললে পারে, এভাবে তিলে তিলে কেন মারছে ছেলেটাকে বারবার? দিদির কোনো দোষ নেই। না মানে দিদি হয়তো কোনো বিপদে পড়েছেন, আর তাছাড়া ছোটদা তো নিজেও মনে করছেন দিদির কিছু বলবার আছে। কাল যদি আমরা দিদিকে ওভাবে না যেতে দিয়ে দিদির কথাগুলো শুনতাম। কিন্তু কিন্তু সৌরভ ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই মানে ঘরে নেই। তুই ভালো করে দেখেছিস? আমি কি? চুটকি আয়। তুমি ভালো করে দেখেছো দাদা? আরে তুই দেবে চল, এসো। মল্লিকা, মল্লিকা, মল্লিকা। কিছু বলবে? আলো কোথায়? ডেকে নিয়ে এসো শুনে। এতই যখন আলোকে দরকার তখন নিজে ডেকে আনো, আমি পারবো না। কি বললে তুমি? আমি বললাম আমি আলোকে ডাকতে পারবো না। হাউ ডেয়ার ইউ! আমার সঙ্গে এই সুরে কথা বলছো তুমি? নিশ্চয়ই আলো তোমার স্পর্ধা বাড়িয়েছে মল্লিকা। কি করে ভুলে গেলে আমি তোমায় কি করতে পারি? আদিনাথ সিদ্ধান্ত, ওর সঙ্গে একদম খারাপ ব্যবহার করবেন না আপনি।